চোখের পানি ছেড়ে দিয়ে বলে আমিরুল মুমিনিন কোনদিন আমার বসন্ত হয় নাই, তাহলে খাব্বাব তোমার পিঠের মধ্যে এত বড় বড় গর্ত, জায়গায় জায়গায় গোশত নাই, কারণ কি রে খাব্বাব বলবানি? হযরতে খাব্বাব ডাক দিয়ে বলতেছি আমিরুল মুমিনিন আমার বসন্ত হয় নাই হুজুর, এই গোশতগুলি নাই, শুধু কালেমার বদলা। আমি কালেমা পড়ে যখন বাড়িতে গেলাম, আমি ছিলাম কামার, আগুন দিয়ে লোহা গরম করে অস্ত্রপাতি বানাইতাম। আমি ওই আগুনগুলি কয়লার ভিতরে আপনারা দেখবেন বাতাস দেওয়া হয়, কয়লার মধ্যে বাতাস দিলে কয়লাগুলি জ্বলতে থাকে, আগুন বেশি হয়, কয়লাগুলি জ্বলে একবারে আঙ্গার হয়ে যায়, আগুনের রূপ ধারণ করে কয়লাগুলি। খাব্বাব বলতেছে আমিরুল মুমিনিন লোকেরা যে আমার হাত পা গুলি বেঁধে বলল, ওই কয়লা আগুনের আঙ্গার কয়লাগুলি মাটির মধ্যে বিছাইয়া ওরা 10-12 জনে মিলে আমার চিৎ করে শোয়া বুকের উপর পাথর চাপা দিয়ে ধরে রাখত। জুর কয়লাগুলি আমার চামড়া পোড়ায় দিত, চামড়া পুড়ে 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 আমার চর্বি পর্যন্ত গলে যাইত, রক্তে কয়লাগুলি নিভে যাইত। আবার কয়লাগুলি আগুনের মধ্য দিয়ে তারা আঙ্গার বানাইয়া আবার কয়লাগুলি মাটির মধ্যে বিছাইয়া আমার চিৎ করে শোয়াইয়া পাথর চাপা দিয়ে ধরে রাখত। হুজুর আমার চর্বিগুলি গলে 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 কয়লা নিভে যাইত। হুজুর কালেমার বদলা এটা, শুধু কালেমার কারণে আমার পিঠের গোশতগুলো এইভাবে উঠে চলে গেছে, আমার সানা পিঠ ফ্যাঁত পেতে সাদা হয়ে গেছে, চামড়াগুলি খসে পড়ে গেছে। আমিরুল মুমিনিন এইগুলি কালেমার বদলা, শুধু আল্লাহ এক বিশ্বাস করার কারণে আমার পিঠের চামড়াগুলি আজ চলে গেছে, আমার গোশতগুলি পিঠ থেকে উঠে চলে গেছে। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান, আমরা সেই মুসলমান। মসজিদে জুতা চুরি করি, মুসলমান আমরা। কত মুসলমান আছে, কত মুসলমান এর কোনো অনুভূতি নেই। লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান আছে, হৃদয়ে কোনো ধর্মের অনুভূতি নেই, কোনো অনুভূতি নেই। পাপ করতেছে, মনেই করেন এটা পাপ। যারা ঘুষ খায় তারা মনেই করেন এটা ঘুষ, গুনে গুনে খায়। সেদিন খবরে দেখলাম এক কর্মকর্তা, হ্যাঁ সর্বনাশ, কর্মকর্তা ঘুষ খেতেছে, গুনে নেওয়া শুরু করত। কত বড় সুরার সুরা দেখছেন, 23 সুরার সুরা। এই জন্য আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা তুমি আমাকে স্মরণ করো, আমি রব তোমাকে স্মরণ করব। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তুমি আমার শুকর আদায় করো, না শুকরিয়া আদায় করিও না, অকৃতজ্ঞ হইও না। আচ্ছা আপনারা বলেন তো, বিড়াল দিয়ে ঘর পাহারা দেওয়া কথা ঠিক আছে না? বিড়াল দিয়ে ইঁদুর তাড়ান, তেলাপোকা তাড়ান, ঘর পাহারা দেওয়া, কিন্তু বাহির থেকে বেজি নিয়ে ঘর পাহারা দেওয়া যাবে? বেজিটাকে আল্লাহ তারা আইন দিয়ে দিছে, তুই ঝরে জঙ্গলে থাকবি। বিড়ালটাকে আল্লাহ আইন দিয়ে দিছে, তুই মানুষের বাড়িতে থাকবি, কোলে থাকবি, পিঠে থাকবি, ঘুমাই থাকবি, তুই লেবের ভিত্তি হয়ে থাকবি। তুই প্রধানমন্ত্রী চিনবি না, রাষ্ট্রপতি বুঝিস না, আল্লাহ ওরে দিয়ে দিছে। ও ঢুকলি সেনাপতিও চিনি না, ওর খেতার কম্বলের ভিতরে ঢুকে যায়।
কি কথা করলাম, আল্লাহ ওর দায়িত্ব দিয়ে দিছে। আর ইঁদুর মারবি, তোর মালিকের বাড়ি ঘর তুই পরিষ্কার রাখবি, ইন্দুর বান্দর ঢুকে যাতে অসুবিধা করতে না পারে। বিড়াল পালার অনেকগুলো উপকারিতা আছে, একটা ইন্দুর থাকে না, আর একটা সাপ আসে না, জিন আসে না। বিড়াল যে ঘরে থেকে এই ঘরে জিন ঢুকতে পারে না, এটা পালায়, কেন এখানে ঢুকা যেত না, বিড়াল চাষা আছে, বুঝতে পারছেন? বিড়াল পালার অনেক উপকারিতা আছে, আল্লাহ এটা আপনাকে দিয়ে দিয়েছেন। আপনি মাঝে মধ্যে চিন্তা করবেন বিড়াল হুই দিয়ে খাওয়ায়, কেন না? আপনি সমস্ত বিড়াল পৃথিবী থেকে মেরে দেন, ইন্দুরের জ্বালায় ঘরে থাকতে পারবেন না। একসাথে বলবেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন, আমি বলতেছি বুঝাইতেছি, জোরে বলেন, আরো জোরে বলেন। সব কুত্তা আপনি সারা পৃথিবী থেকে মেরে ফেলে দেন, শিয়ালের জ্বালায় আপনি ঘরে ঘুমাইতে পারবেন, সব কুত্তা মেরে ফেলে দেন। চীনের